Hello, good evening everyone. Welcome back to my channel. আজকে আমাদের আর্টিকেল হলো রাশিয়া অয়েল ফাইন ক্লিয়ার্স ইউএস সেনেট। ওকে, লেটস স্টার্ট। ওয়াশিংটন, the Senate overwhelmingly approved a punishing Russian sanctions package on Friday. শুক্রবার দিন সেনেট বিপুল ভোটে রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের একটি বিল যেটা বলে সেটা অনুমোদন করেছে। The result of a year-long campaign by the late Senator Lindsey Graham to reinforce US support for Ukraine and try to force President Vladimir Putin's hand as the grinding war drags on. ইউক্রেনের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন জোরদার করা এবং যে যুদ্ধটা চলছে সবাই আমরা জানি দীর্ঘস্থায়ী যুদ্ধের প্রেক্ষাপটে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চাপে ফেলার লক্ষ্যে প্রয়াত সিনেটর লিন্ডসে গ্রাহাম যে দীর্ঘ 1 বছরের প্রচার চালিয়েছিলেন এটি তারই ফল। দ্য bipartisan legislation which passed the Senate 8611 will allow President Donald Trump to impose tariffs of up to 100% on countries that are major consumers of Russian energy, including India, Japan, and some European Union nations, and leave it to his discretion to lift them. উভয় দলেরই সমর্থনে পাশ হওয়া এই বিলটি, এখানে ভোট হয়েছে 8611, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভারত, জাপান এবং ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশ সহ রাশিয়ার জ্বালানি যারা আমদানিকারক সেই সব প্রধান দেশগুলির ওপর 100% পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা দেবে এবং পাশাপাশি এই শুল্ক তুলে নেওয়ার বিষয়টি তার বিবেচনার উপর ছেড়ে দেওয়া হয়েছে। ওকে, তো এখানে কিছু কিছু ওয়ার্ড আছে, এই ওয়ার্ডগুলোর মানে আমাদের জানতে হবে। যেমন ওভারহুইলিংলি, ওভারহুইলিংলি মানে কোনো কিছু এমন ভাবে করা যে অন্য সব কিছুর তুলনায় অনেক বেশি ব্যবধানে এগিয়ে আছে এরকম মনে হয়, মানে এতটাই বিশাল ব্যবধানে এগিয়ে আছে, যার তীব্রতা এতটাই প্রবল যা প্রতিরোধ করা প্রায় অসম্ভব। approved punishing Russian sanctions package. Okay, senator, senator মানে হচ্ছে the senator is a person who is a member of senate which is the upper legislative house in government. senator হলো মানে এমন একজন ব্যক্তি যিনি কোনো সেনেটের সদস্য, মানে এটা এক কথা বলতে সরকারের উচ্চ কক্ষ বা আইনসভার উচ্চতর কক্ষের সদস্য এই সেন্সে বলা হয়। টু reinforce, reinforce মানে to make an object, idea or group stronger by adding support, extra material or more people. মানে কোনো কিছুর প্রতি সমর্থন বা অতিরিক্ত উপাদান বা আরো লোক যুক্ত করে, সেটা কোনো বস্তু হতে পারে বা আইডিয়া, কোনো ধারণা হতে পারে, কোনো গোষ্ঠীকে আরো শক্তিশালী করে তোলা, সেই জন্য রিইনফোর্স কথাটা ইউজ হয়। ওকে, US support Ukraine try to force President Vladimir Putin's hand. Grinding war, actually এখানে grinding war, এমনি গ্রাইন্ডিং তো আমরা জানি, গ্রাইন্ডিং তো আমরা এই কমনলি ইউজ করে থাকি মিক্সার গ্রাইন্ডার, বা ওই যে মেশিন অনেক সময় করা হয় না, মেশিনে ওই and abrasive machining process that uses rotating wheel or bed to remove teeny material particles, এটা করে থাকি। রান্নার ক্ষেত্রে তো আমরা ওই যে মশলা ফসলা বাটা হয়, গ্রাইন্ডিং করছে মিক্সার গ্রাইন্ডার, এগুলো বলে থাকি। আর এই গ্রাইন্ডিং ওয়ার্ড
মানে হলো এটা এমন একটা মানে কি বলবো দীর্ঘস্থায়ী যুদ্ধ, এটা খুব ধীর গতিতে চলছে এবং এর ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি হচ্ছে। ফর এক্সাম্পল আমরা এখানে ইয়েটা নিতে পারি, যে ইউক্রেনের যুদ্ধটা চলছে, সেই যুদ্ধটা নিতে পারি। মানে এখানে মানে দুপক্ষের মধ্যে তো যুদ্ধ হয়, মানে কোনো পক্ষই খুব দ্রুত জয়লাভ করতে পারে না। ইউ ক্যান সে bipartisan, the bipartisan legislation, yes. bipartisan বলতে বোঝায় কোনো একটা পরিকল্পনা বা পদক্ষেপ যা সাধারণত একে অপরের সাথে একমত নয় এমন দুটি রাজনৈতিক দলের সমর্থন পুষ্ট। মানে আমি যেটা ইংলিশে বলি, an idea or plan or action supported by two political parties that usually do not agree। মানে দুটো পলিটিক্যাল পার্টি আছে, মানে এ যদি নর্থ পোল বলে ও তাহলে সাউথ পোল বলে, তো কোনো একটা ম্যাটার বা কোনো একটা টপিকে এরা দুজনেই একমত হয়েছে বা এগ্রি হয়েছে, দ্যাট ইজ বাইপার্টিশন। লেজিসলেশন, লেজিসলেশন হলো একটা এটা তোমার কি বলে ল, মানে আইন সংক্রান্ত ব্যবস্থা। মানে কোনো একটা আইন আনুষ্ঠানিক হওয়ার আগে প্রস্তাবিত নিয়মকে বিল করা হয়, ল সংক্রান্ত ব্যাপারে বলা হয়। এটা আরো যদি ডিটেলস দেখতে চাও তোমরা এটা গুগল করে ডিটেলস দেখতে পারো, লয়ের ব্যাপার। Which was the Senate 87, okay, will allow President Donald Trump to impose tariffs up to 100% on countries that are major consumers, including India. Now, okay. Discretion. Yeah, that's important word. Discretion. Discretion মানে তোমাকে যদি নিজের বিবেচনা বা বিচার বুদ্ধি অনুযায়ী তোমাকে সিদ্ধান্ত নেওয়া বা কাজ করার স্বাধীনতা দেওয়া হয়, সেটাকে ডিসক্রিপশন বলে। মানে তুমি এমন ভাবে কাজটা করবে যাতে তোমার গোপনীয়তা রক্ষা পায় কিংবা কোনো সমস্যা বা কোনো এম্বারাসমেন্টের সৃষ্টি না হয়, সেগুলোকে এড়িয়ে কাজটা খুব ভালোভাবে করতে পারবে, ডিসক্রিপশন বলে। আই হোপ ইজ ইট ক্লিয়ার? সো গট ইট এভরিওয়ান? ওকে, এবার যদি আমরা রুলসের মধ্যে যাই, রুলসের মধ্যে জানার রয়েছে দা, আমি একদিন বলেছিলাম এ অ্যান্ড দা থাকলে নাউন আসে। আর এই যে এ বসছে, ভাওয়াল সাউন্ডের আগে অ্যান্ড বসে আর কনসোনেন্ট সাউন্ডের আগে এ বসে। অন ফ্রাইডে, ডেট, এই সরি ডে, ডে এর আগে অন বসছে, এ ভাওয়াল কনসোনেন্টের কনসেপ্ট। ওকে, টু রিএনফোর্সমেন্ট, টু এর সাথে ভার্ব ওয়ান বসে। আর একটা বোধহয় টু দেখলাম, টু ফোর্স, টু এর সাথে ভার্ব ওয়ান বসে ইনফিনিটি। বাট যদি সেটা কখনো ইয়ে হয় যে অ্যাডিক্টেড টু স্মোকিং, অ্যাডিক্টেড টু ড্রিঙ্কিং, মানে ফিক্সড ফ্রেজ হয়, তখন কিন্তু ভার্ব ওয়ান সবসময় বসবে না। উইল অ্যালাউ মানে মডালের সাথে ভার্ব ওয়ান, রুলস আছে, মডালের সাথে ভার্ব ওয়ান বসে। ভার্বের ফার্স্ট ফর্ম, ভার্ব ওয়ান মানে ভার্বের ফার্স্ট ফর্ম। বাট মডালের সাথে যদি হ্যাজ বা হ্যাভ থাকে তখন কিন্তু ভার্বের থার্ড ফর্ম বসবে। বা যদি একটা বি থাকে, বি বি, সেক্ষেত্রেও কিন্তু মানে সেক্ষেত্রে এটা ডিপেন্ড করছে, হ্যাজ হ্যাভ থাকছে আর সেন্টেন্সটা যদি ইয়ে হচ্ছে মানে পারফেক্ট টেন্স হচ্ছে তাহলে থার্ড ফর্ম বসবে। বি থাকছে বা সেন্টেন্সটা প্যাসিভ ভয়েস হচ্ছে তখন কিন্তু ইয়ে বসবে না, মানে ভার্বের ফার্স্ট ফর্ম বসবে না, তখন থার্ড ফর্ম বসবে। ওকে, অ্যান্ড সবসময় সেম পার্টস অফ স্পিচ জয়েন করে। মানে এই যে ইন্ডিয়া, জাপান অ্যান্ড সাম ইউরোপিয়ান কান্ট্রি, মানে কান্ট্রির নামই কিন্তু বলা হচ্ছে এখানে, ইউরোপিয়ান ইউনিয়ন নেশনস একসাথে বলা হচ্ছে। রাম অ্যান্ড শ্যাম এরকম বলতে পারি, বাট আই ক্যান নট সে রাম অ্যান্ড হ্যান্ডসাম, এটা কখনো হয় না। আই হোপ ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? ওকে, থ্যাংক ইউ।